আমি যেহেতু সারা বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে ভাবি, স্বাধীনতার পরবর্তী সময়কে নিয়ে ভাবি, সেটাকে নিয়ে আমি একটা লেখা লিখেছি, একটা ফিল্মের জন্য অ্যাপ্লাই করেছি আর্থিক সহযোগিতার জন্য। সেটা হলো গভর্নমেন্টের অনুদান আমি একটা সিনেমা করতে চাই, সেটার জন্য আমি অলরেডি একটা এক্সামও দিয়েছি এবং সেই সিনেমাটা যদি হয় তাহলে আমি সেই সিনেমা নিয়ে আপনাদের সামনে আসবো। সিনেমাটার নাম হচ্ছে ভয়েস অফ বাংলাদেশ। কারণ একটি ভয়েসের কারণে সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই জায়গাগুলো, এই জেনারেশন গ্যাপ, এই 71 থেকে 2024 পর্যন্ত যে জেনারেশন স্বাধীনতা নিয়ে আমাদের বিজয় নিয়ে জানে না, তাদেরকে জানানোর জন্যই আমি এরকম কিছু এক্সক্লুসিভ কাজ নিয়ে আসতে চাই। শুধুমাত্র তাই নয়, অনেকে আমাকে ভালোবাসেন, আমাকে দেখতে চান, সেই মানুষগুলোর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সে হাস্যোজ্জ্বল সিদ্দিকুর রহমান খান নাও পেতে পারেন, কারণ গতানুগতিক ভাষায় আমি কিন্তু কমেডি অ্যাক্টিং করতাম, হাসির অভিনয় করতাম, আপনারা জানেন। সেই অভিনয়ে যারা আমাকে দেখতে চান তাদের জন্য দুঃসংবাদ একটা মাত্র কারণেই, কারণ সেই অভিনয় নিয়ে মনে হয় না সিদ্দিকুর রহমান কখনো ফিরবে। বিকজ সিদ্দিকুর রহমান যেদিন থেকে মানবতার সেবক হওয়ার জন্য এই সেবকের কাজগুলো করতেছে, সেই দিন থেকে সিদ্দিকুর রহমান আর সেই জায়গাগুলোকে ফিল করে না, যে জায়গাগুলো সাধারণ মানুষের জায়গা থেকে, সারা বাংলাদেশের মানুষের জায়গা থেকে সিদ্দিকুর রহমানকে চিনে, সেই জায়গাটা সিদ্দিকুর রহমান ফিল করে না একটা মাত্র কারণেই, কারণ মানবতার সাথে যখন জড়িত হয়েছি, মানবতার কাজ যখন করি, তখনই মনে হয় যে আমি একটা ভালো কাজের সাথে আছি। আমি সিদ্দিকুর রহমান শুধু নিজের আলোতেই কিন্তু আলোকিত হতে চাই না। আমি শব্দতে বিশ্বাসী নয়, আমরা শব্দতে বিশ্বাসী। আর যারা আমি শব্দতে বিশ্বাসী নয়, তারা সবসময় আমরাতে বিশ্বাসী। তারা কিন্তু দেখা যাবে যে সমাজের জন্য কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, সার্বভৌমত্বের জন্য কাজ করতে চায়। সিদ্দিকুর রহমানের ঠিক তাই, যেদিন থেকে আমি শব্দটা তার জায়গা থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমরা শব্দটাকে আপন করে নিয়েছে, সেদিন থেকে সিদ্দিকুর রহমান ওই কাজগুলোকে, যে কাজগুলোকে গতানুগতিকভাবে সিদ্দিকুর রহমানের দেখেছেন, সেই কাজগুলোর সাথে একটু অবমাননা করা হয়েছে। সেই জন্য আমার আসলে করার কিছু নেই, কারণ আমি তো জীবনে শুধুমাত্র সিদ্দিকুর রহমান হিসাবেই বেঁচে থাকবো। তবে নাট্যকার, অভিনেতা, নির্মাতা, সেই প্রফেশনটাকে আমি হয়তো জীবনের শেষ অবধি পর্যন্ত ক্যারি করতে চাই না। বাট নাট্যকার, অভিনেতা, নির্মাতা হিসেবে মৃত্যুবরণ করতে চাই, কিন্তু সেই জবটা আমি করতে চাই না। সেই জায়গা থেকে আমি মানবতার সেবক হতে চাই। সেই জায়গা থেকে দেখেছেন যে ইতিপূর্বে যত কাজ করেছি বা আগামীতে যে সমস্ত কাজগুলো করব, সেটা শুধুমাত্র আমার জন্য নয়, আমরা মানে সবার জন্য করতে চাই। সেই জায়গার জন্যই সিদ্দিকুর রহমান নাটকটা এখন আর করছে না। এবং আগামীতে ভালো ভালো কাজ যদি পেয়েও থাকেন 2-4টা, আমার সেটা আলাদা রকমের কাজ হবে, যেটা আগের কাজের সাথে তেমনটা মিল থাকবে না মনে করি।